ডিয়ার লার্নার, আজকে জাস্ট অন্যরকম একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন SMDN টিউটোরিয়াল চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা ভিউয়ার রয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র 27% হয়েছে সাবস্ক্রাইবার আমার। হ্যাঁ, ভিউয়ারদের মধ্যে 27% হচ্ছেন সাবস্ক্রাইবার, বাকি যে রয়েছে 70 বা মোর দেন 70% ভিউয়ার যারা রয়েছেন তারা কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি। জাস্ট আমি লাস্ট স্ট্যাটিস্টিক্স দেখলাম, অ্যানালিটিক দেখলাম। তো কাইন্ডলি বলবো, যদি চ্যানেলটা আপনার উপকারে আসে, ভিডিওগুলো আপনার উপকারে আসে, মনে হয় সাবস্ক্রাইব করা প্রয়োজন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন মানে কি আমাদের সাপোর্ট করলেন। আর সাপোর্ট করলে কিন্তু আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে কিন্তু আরও অনেক কিছু করতে পারবো এবং আপনাদের সেটা অনেক উপকারী আসবে। আর আমি বলছি যে আপনাদের কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে সেগুলো অবশ্যই বলবেন, আমি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আপনাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বিগত কয়েকদিন ধরে। যাই হোক, তো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা SMDN টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখেন তারা কি করেন, ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিওগুলোকে দেখতে হয়। তো সেটার থেকে যদি একটু মুক্তি দেওয়া যায় সেজন্য কিন্তু SMDN টিউটোরিয়াল একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আমি তৈরি করেছি। তো এই অ্যাপসটাকে যদি আপনি ইনস্টল করে নেন তাহলে কি করতে হবে, আপনাকে আর ইউটিউবে গিয়ে যারা সাবস্ক্রাইবার রয়েছেন নোটিফিকেশন এনাবেল করে রেখেছেন তারা কিন্তু অনায়াসে SMDN টিউটোরিয়ালের ভিডিওগুলো পেয়ে যান, নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান, সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন। বা যারা SMDN অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারাও কিন্তু ভিডিও লিঙ্কগুলো পেয়ে যান। যারা ফেসবুক পেজ লাইক করে রেখেছেন SMDN টিউটোরিয়াল তারাও কিন্তু ভিডিও লিঙ্কগুলো পেয়ে যান। কিন্তু যারা সাবস্ক্রাইবার নন তারা যদি এই ভিডিওগুলো পেতে চান, বা যারা নতুন আসছেন, বা যারা অলরেডি আছেন, ভিডিওগুলো সার্চ করে করে দেখতে হয়, তাদেরকে বলবো আমি অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা দিয়েছি জাস্ট সেটাকে আপনি যদি ইনস্টল করে মোবাইলে রেখে দেন, সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোনে ইনস্টল করে রেখে দেন, তাহলে কিন্তু SMDN টিউটোরিয়ালের সবগুলো ভিডিও প্লেলিস্ট সহ ওইখানে পেয়ে যাবেন। পুরাতন সবটা ভিডিও পাবেন, নতুন যে ভিডিওগুলো আসছে আপকামিং ভিডিওগুলো সবার উপরে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার ইউটিউবে স্ক্রল করে করে সার্চ করে করে ভিডিওগুলো দেখতে হবে না, এখানে একসাথে অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। সেটা মনে হয় আপনাদের কাছে খুব সুবিধাজনক হবে। তো সেটা আমি আপনাদের SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, গ্রুপে আমি সেই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করছি সেই অ্যাপসটা আপনাদের উপকারে আসবে। SMDN টিউটোরিয়াল অনলাইন হোয়াটসঅ্যাপে না ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেটা ইনস্টল করে নেবেন, উপকারে আসবে। আর SMDN এর যেগুলো মেটেরিয়াল অনলাইন যে মেটেরিয়ালগুলো পাওয়া যায়, অনেকগুলো মেটেরিয়াল অনলাইনে রয়েছে, সেটা আমি ওয়েবসাইটে বলছি যে www.instamojo.com/SMDN_tutorial। সেটা হচ্ছে SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোর। আপনি সিম্পলি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলেও কিন্তু SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোরটা চলে আসবে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আর অনলাইন স্টোরেরও আমি আলাদা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করছি যাতে আপনাকে খুঁজে বের করতে না হয়, জাস্ট অ্যাপসে ক্লিক করলেই সবগুলো মেটেরিয়াল আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটাও আশা করছি আপনার উপকারে আসবে। তো সেটা আমি অনলাইন স্টোরের অ্যাপসটাকে আমি জাস্ট একটু পরে দিচ্ছি, সেটা মডিফিকেশনের কাজ চলছে। আর যেহেতু SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের অ্যাপসটা আমি তৈরি করে নিয়েছি, তো সেই অ্যাপসটা আপনাদেরকে প্রোভাইড করছি, সেটাকে যদি প্রয়োজন পড়ে আপনি ইনস্টল করে নেবেন এবং সেখান থেকে অনায়াসে SMDN টিউটোরিয়ালের সবগুলো ভিডিও দেখতে পারবেন, কোনো আপডেট আপনার মিস হবে না। তো আজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে NIOS ডিএলএ সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট যখনই আসবে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর SYCP নিয়ে আমি গতকালকে আলোচনা করেছি, সেটাও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। SYCT এর ক্ষেত্রে কী করতে হবে, SYCP নিয়ে যারা টেনশনে আছেন তাদের কী করতে হবে। আর সবশেষে বলছি যে রি এক্সাম হবে। আর এক্সামটা খুব সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি হতে পারে। তো ওয়েট করুন, আপনাদের টেনশন করতে হবে না, জাস্ট ওয়েট করুন। রি এক্সামের নোটিফিকেশন পাবলিশ হলে আমি বলে দেবো। বা আপনিও NIOS এর মেন যে NIOS.ac.in ওয়েবসাইট মাঝে মধ্যে ভিজিট করে দেখতে পারেন যে NIOS থেকে কোনো আপডেট নিউজ দিয়েছে কিনা। তো আজ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, কিপ স্টাডিং, স্টে টুন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।